কিরকম ঝামেলা করতেছে? লোডিং কেন দিবে? তোমাদের নেটের সমস্যা। হ্যাঁ, তোমার এখানে লোড হচ্ছে না, সেটা তো তোমার ওয়াইফাই সমস্যা। ঠিক আছে, 4.5G রবি নেটওয়ার্ক ইউজ করবা। হ্যাঁ আসো, আমরা 4 পর্যন্ত করছি, 5 থেকে চলো শুরু করি। 5 থেকে আমাদের প্রবলেমগুলো আরেকটু ডিফারেন্ট হচ্ছে। 4-এর প্রবলেমগুলো কেমন ছিল মনে আছে তোমাদের? 4-এর প্রবলেমগুলো ছিল হচ্ছে কিভাবে কি ধরে নিতে হয়, জেড ধরার প্রবলেম ছিল 4-এর প্রবলেমগুলো। তার আগে 3 পর্যন্ত ডিরেক্ট ফর্মুলা ছিল। এখন আমরা একটু দেখি স্যার 5-এর মধ্যে ফর্মুলাগুলো কেমন করে কিভাবে কি বসাতে হচ্ছে। 5-এর একেবারে প্রথম প্রশ্নটা দেখছো তোমরা বইতে, কতবার আসছে দেখছো? বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উপরে আছে 1 + x, নিচে আছে 1 + x², উপরে এক ঘাত নিচে দ্বিঘাত। এইটা আমরা টাইপের মধ্যে পড়াইছি, মোস্ট প্রবাবলি বীজগাণিতিকের টাইপ 2 বা 3-তে ছিল। 3-তে ছিল বীজগাণিতিকের টাইপের 3-তে ছিল। দেখো উপরে এক ঘাত নিচে দ্বিঘাত। তোমাদেরকে যে নোট দেখাইছি, নোটের মধ্যে বীজগাণিতের টাইপ 3 খুলো তো দেখি স্যার, খোলো। খুলছো? টাইপ 3 কি ছিল? থ্রি নাকি 4-এ আছে এটা বলো দেখি। শুরু কত থেকে? কেমনে টাইপ প্রত্যেক শুরু করছি? বীজগণিতের টাইপ 1 2 3 করতে চলে গেছে। টাইপ এগুলো কি? এগুলো টাইপ 3, এগুলো লিখছে, এগুলো কি? টাইপ 1 2 এগুলো সবগুলো বীজগাণিতিক টাইপ না, বীজগণিত ফাংশনের যোগাযোগকরণ। ও আচ্ছা 4 না, সরি 5-এ। 4 নাকি 5-এ, কততে এটা ভুল বলতেছি আমি বারবার। বীজগাণিতিক টাইপ 6-এর বি, যেটা ওই 6-এর বি। দেখো উপরে এক ঘাত নিচে দ্বিঘাত, উপরে এক ঘাত নিচে দ্বিঘাত, এরকম যদি কখনো হয় তাহলে আমরা কিভাবে কি করি? তাহলে আমরা কি করার চেষ্টা করি? প্রশ্নটা আমাকে একটু বলো। 5-এর 1 ইন্টিগ্রেশন, উপরে আছে 1 + x, নিচে আছে 1 + x² dx। 0 থেকে 1 পর্যন্ত, ভেরি গুড। এখানে হবে 0 থেকে 1 পর্যন্ত। তো আমরা যদি স্যার এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? করার সময় আমরা বলছি নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, এরকম যদি থাকে লবের মধ্যে হরের ডিফারেনশিয়াল মিলাতে হয়, লবের মধ্যে হরের ডিফারেনশিয়াল মিলাতে হয়। তাহলে এটাকে আমার লিখতে হবে কিছুটা এমন করে 1 + x²। এই 1 + x²কে যদি আমরা ডিফারেনশিয়েট করে কি পাবো? 2x পাবো না স্যার? ডিফারেনশিয়েট করলে এটাকে যদি ডিফারেনশিয়েট করে আমরা 2x পাবো, তাহলে উপরে আমার লাগবে 2x লিখলাম স্যার। 2x লিখতে গিয়ে আমার একটা হাফ লাগবে না স্যার? 2x লিখতে গিয়ে আমার একটা হাফ লাগবে। ওকে, তারপরে আমার এখানে কি থাকে? 1 থাকে। এই হাফের জন্য 1টা আমার কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। 1টা আমার কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এইটুকু আনছি, এইটুকু আনলাম, এইটার একটু সরাই পাশে রাখি। এখন সবাই একটু খেয়াল করো স্যার, আমরা ওই ডিফারেনশিয়াল অংশটাকে আলাদা করে ফেলবো, আর বাকিটা যেটা আছে ওইটার আলাদা করে ফেলবো। এখানে হাফ আর 2 চলে যাবে স্যার, এইখানে হাফ আর 2 চলে যাবে। তো আমরা শুরুতে চাইলে আলাদা করে দিয়ে দিতে পারতাম। সো এইভাবে আমরা দুইটা ইন্টিগ্রেশন পেয়ে গেছি, এখানেও 0 থেকে 1 পর্যন্ত। এখন পর্যন্ত আমরা চলক চেঞ্জ করি নাই, তাই আমাদের এখানের মধ্যে লিমিটগুলোও চেঞ্জ হবে না। একটু খেয়াল করে দেখো, এই পাশেরটা আমরা এখন করে ফেলতে পারবো। এইটা তো আমরা জানি, এটা সরাসরি সূত্র। 1/1 + x² এর ফর্মুলাটা কি ছিল ইন্টিগ্রেশন করলে? tan ইনভার্স x, সরাসরি সূত্র। এটা সরাসরি সূত্র হয়ে গেছে। আর এটা আচ্ছা, যদি এখানে আমার 1 না থেকে 4 থাকতো তাহলে আদর্শ যুগজের কিছু সূত্র, ভেরি গুড, a² + x², তাহলে 1/a tan ইনভার্স x/a, ওটা হতো। বাস শেষ। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা বলছিলাম কি, নিচে যদি দ্বিঘাত থাকে এবং দ্বিঘাতটা রুটের ভিতরে থাকুক
বা রুটের বাইরে থাকুক, তাইলে এটা আদর্শ যুগজ হয়ে যায়। তার আগে দেখতে হবে এটা সরাসরি কোনো সূত্র কিনা। এটা তো স্যার সরাসরি একটা সূত্র। সেই সরাসরি সূত্রটা কি? 1/1 + x²। এটাকে ইন্টিগ্রেট করলে tan ইনভার্স x আসে। সো আসো এখানে আমরা করব কি, হরকে ডিফারেন্সিয়েট করলে লব পাওয়া যাচ্ছে। দেখো স্যার, হরকে ডিফারেন্সিয়েট করলে লব পাওয়া যাচ্ছে। হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় তবে এইটাকে বলা হয় লন হর। মনে আছে আপনাদের? হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় তাহলে সেটা হলো লন হর। হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় তাহলে লন হর। এটা সূত্র ছিল, এটা একেবারে শুরুতে তোমাদেরকে সূত্র দিয়ে দিছি, একেবারে শুরুতে। আর এটার জন্য আমরা পাবো tan ইনভার্স x। tan ইনভার্স x বুঝি নাই? হ্যাঁ, f'(x) / fx, এটার ইন্টিগ্রেশন ওইটা থেকে আসছে। তারপর এখানে ভ্যালু বসিয়ে দাও। একবার 1 বসাবা, একবার 1 বসাবা, আরেকবার 0 বসাবা। 1 বসালে আসে 1 + 1² দ্যাট ইজ 2। এখানে আসলো ln 2। মাইনাস করতে হবে কত দিয়ে স্যার? ln 1 + 0 মানে ln 1। ln 1 এর মান কত? ln 1 এর মান 0। প্রতিদিন এটা কেউ না কেউ একবার একবার করে ভুল করে। tan ইনভার্স 1 মানে কত স্যার? tan ইনভার্স 1 মানে কত? tan কতর মান 1? π/4 এর মান 1। tan ইনভার্স 0 মানে কত? tan ইনভার্স 0 মানে 0। ব্যাস, এখানে হয়ে গেছে হাফ ln 2 প্লাস π/4। হাফ ln 2, হাফ তো তোমার মাথার উপর চলে যাবে। হাফ তোমার কোথায় চলে যাবে? মাথার উপর চলে যাবে। আমরা তো এটা জানি যে এই ধরনের ক্ষেত্রে মাথার উপর চলে যায়। আমরা এখানে কি লিখতে পারি? ইকুয়ালটা আমাদের পাবো ln √2 প্লাস π/4। হয়ে গেছে আনসার। আনসার শেষ। একেবারে ঝটপট করে ফেলা যায় এমন একটা প্রবলেম। দেখো এই প্রবলেমটাই কতবার আসছে, ঠিক আছে? হাফটা কোথায় চলে গেছে বুঝতে পারছো সবাই? লগারিদমের থিওরি যারা পড়ে আসছো বাচ্চাকাল থেকে সবাই জানো যে সামনে যেটা সহগ থাকে সেটা পাওয়ার চলে আসে ভেতরে, ভেতরে পাওয়ার করে দিলে হাফ হয়ে যায় রুট। হাফ মানে হচ্ছে রুট, 2 এর উপরে রুট। দেখো এখানে 2 ছিল, এখানে হাফ ছিল, গুণ করুন। হ্যাঁ হ্যাঁ আছে। না না, কোন এই হাফটা? এই হাফটা তো শুধুমাত্র ওর সাথে আছে। এই হাফটা সব জায়গায় গুণ করে দিছি আমরা। এইখানে গুণ করার সময় এই 2 সাথে বাদ দিয়ে দিছি। এইখানে 2 এর সাথে বাদ চলে গেছে। করে ফেলো। এই দেখো এই 4 লাইনের অঙ্কটা কয়বার আসছে? 4টা লাইনের অঙ্ক। তো যারা করতে জানে তাদের জন্য একেবারে সহজ। এরপরে 5-এর 2 হচ্ছে আমাদের ওই ইন্টিগ্রেশনের অ্যালজেব্রার ইন্টিগ্রেশন বা বীজগণিতের ইন্টিগ্রেশনের 6-এর এ টাইপটা, একঘাত ডিভাইড বাই একঘাত, একঘাত ডিভাইডেড বাই একঘাত। এগুলো তোমাদেরকে সবগুলো মনে করতে হবে। এই জন্য বলছিলাম যে বেশি বেশি করে পড়ালেখা করবা, বেশি বেশি করে এগুলো মনে রাখবা। টাইপগুলো একবার মুখস্থ হয়ে গেলে তাহলে কাজ শেষ। কারণ অঙ্ক মানে সহজ স্যার, তোমাকে সূত্র মুখস্থ করতে হবে। তুমি সূত্র মুখস্থ করো নাই, অঙ্ক ক্লাসে কিছু বুঝবাও না, কিছু পড়বাও না, পারবাও না। কিছু কিছু জিনিস মাথায় থাকবে সেটা ঠিক আছে, কিন্তু পুরো অঙ্ক আর বোঝা যাবে না। নাম্বার 2, প্রসেস মুখস্থ করতে বলছি যে 110টা অঙ্ক করেছে তোমাদেরকে আমি, ওই 110টা অঙ্কের মাধ্যমে কতগুলো প্রসেস বুঝে দিছি না স্যার? নাম্বার 3, ক্যালকুলেশন। ক্যালকুলেশনের খেলা ছিল হচ্ছে আমাদের এই অঙ্কগুলা, এই যে অঙ্কগুলো সবগুলো হচ্ছে ক্যালকুলেশনের খেলা। এখানে 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 4-এর যতগুলো প্রবলেম আছে এই 4-এর প্রবলেম সবগুলো ক্যালকুলেশনের খেলা। মানে তোমাকে বুঝতে হবে যে কিভাবে ক্যালকুলেশন করলে অঙ্কটা কি হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। কিভাবে ক্যালকুলেশন করলে অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে তোমাকে সেটা বুঝতে হবে, আর কিচ্ছু না। বুঝতে পারছি? তো এটা হচ্ছে বিষয়, কারণ তুমি কোনো একটা কিছুকে জেড ধরে নিয়ে তারপরে করতেছিলা। তো আসো স্যার 5-এর 2 নম্বরটা একটু আমরা দেখি। 5-এর 2 বলো তো স্যার, লিমিট কত 5-এর 2-তে? 0 থেকে 1, উপরে কি 1 + x নাকি 1 - 1 - x 1 + x dx। এটা যদি আমরা করি উপরে নিচে যদি একই থাকে তাহলে লবকে হরের মতো মিলা নিতে হয়। উপরে নিচে একই থাকলে, আগেরটা ছিল কি উপরে একঘাত নিচে দ্বিঘাত থাকলে উপরে
হরের অন্তর জানতে হয়, উপরে হরের অন্তর জানতে হয়। আর এখানের মধ্যে কি করব, উপরে এখন হর নিজেকেই নিয়ে আসবো, যেহেতু হর নিজেকে আনা পসিবল। আমরা এখানে করব কি, এখানে আমরা লিখব 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স। দেখো তো স্যার আমার কি প্লাস এক্স ছিল, প্লাস এক্স ছিল, ছিল না। তার মানে 1 প্লাস এক্স এর জন্য আমাকে একটা মাইনাস সামনে গুণ করে নিয়ে আসতে হবে। খবরদার এখানে যোগ বিয়োগ করতে যাও না। একটা জিনিস আমি বলি, লবের মধ্যে যদি হর মিলাতে চাই, ভালো মতো খেয়াল করো, লবের মধ্যে যদি হর মিলাতে চাই চলক যোগ বিয়োগ করা যাবে না, কনস্ট্যান্ট যোগ বিয়োগ করতে পারবা, চলক যোগ বিয়োগ করবা না, চলকের রাশি যোগ বিয়োগ করবা না। ওটাকে কি করতে হবে, ওটাকে গুণ আকারে মিলাতে হবে, কমন নিয়ে মিলাতে হবে। বুঝতে পারছো স্যার? তাহলে আমরা এখানে যদি এক্সট্রা একটা মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে দেখো তো স্যার এটা মাইনাস এক্স না, আমাদের মাইনাস এক্স ছিল, ছিল স্যার, আমাদের মাইনাস এক্স ছিল, প্লাস এক্স ছিল না। প্লাস এক্স কেন লাগতেছে, হরের চেহারাটা মিলার জন্য। প্লাস এক্স কেন লাগতেছে, হরের চেহারাটা মিলার জন্য। আর আমাদের এখানে কি ছিল, মাইনাস এক্স ছিল, তার মানে এটাকে মাইনাস বোঝানোর জন্য বাইরে একটা মাইনাস দিব। এতে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বলো তো, 1 একটা মাইনাস হয়ে গেছে না, উপরে তো 1 মাইনাস ছিল না, উপরে 1 কি ছিল, প্লাস ছিল। তাহলে আমাকে ওই 1টা প্লাস করতে হবে, প্লাস এক্সট্রা মাইনাস করছি, এটার জন্য আরেকটা প্লাস করতে হবে। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এই লবটাকে এটা লেখা যায়, দেখে ক্যালকুলেশন করে আবার পাও কিনা দেখো তো, পাওয়া যায়। এটা কেন করছি, এই যে হরের চেহারা মেলানোর জন্য। কেমনে 1টার আগে মাইনাস, এই মাইনাস মানে তো পুরো জায়গায় আছে মাইনাস। আমার উপরে কি ছিল, প্লাস 1 ছিল, নিচে এখানে আরেকটা মাইনাস 1 আনছি। কেমনে উল্টা হইলে, আমার পকেটে আগে 1 টাকা ছিল, আমি আরেকজন থেকে আরেকটা উধার করে নিয়ে আসছি, আমার পকেটে কয় টাকা, 2 টাকা। এই যে 2 টাকা টাকা দিয়ে বলছি, বুঝছো? আমার পকেটে আগে থেকে প্লাস 1 টাকা ছিল। এই যে দেখ বাপ, কি যে করব, প্লাস 1 ছিল, একেবারে সিম্পল বাচ্চা, 2 3 বাচ্চার হিসাব বুঝতেছে না। প্লাস 1 আমার এখানে ছিল, পকেটে 1 টাকা আছে, এখানে একটা মাইনাস 1 আমি ঋণ করছি আরো 1 টাকা। তাহলে আমার পকেটে মোট কয় টাকা হয়ে গেছে, 2 টাকা হয়ে গেছে না, এই 2 টাকা। মনে রাখবে এইভাবে, আমি মনে রাখতাম এভাবে। কেউ যদি কঠিন বলতো তাহলে আমি মনে রাখতে বলতাম এভাবে, আমার পকেটে ছিল 1 টাকা, এখন আমি কারোর কাছ থেকে যদি 1 টাকা উধার নিয়ে আসি, এখন মোট আমার কাছে তো 2 টাকা আছে, তো এটা 2 টাকাটা যদি আমি না দেখাই তাহলে আমার ক্যালকুলেশন ভুল না। এই প্লাস 2 আর এই মাইনাস 1 মিলাই মিশে কি হয়ে গেল, প্লাস 1। কারণ এই অংশটা আর এই অংশটা আমি তোমাদেরকে দেখাই। আমাদের একটু খেয়াল করো, আমাদের এই যে আমাদের লব আর এই যে আমাদের লব, এই দুইটার লব কিন্তু আমাদের কি থাকতে হবে, একেবারে সেম মানের হতে হবে। বুঝতে পারছো? তো এখানে আমরা স্যার এক্স এর পাওয়ারটা, এক্স এর সহগটা হরের মতো মিলাতে গিয়ে আমরা এটাকে প্লাস বানাইছি। তো এটা প্লাস হইলে লব, আমাকে উপরের লাইন তো বলতেছে লবের মধ্যে প্লাস এক্স ছিল না, ছিল কি, মাইনাস এক্স। তার মানে আমি এখানে একটা মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে একেবারে হুবহু অবিকল এক্স এর মতো হরের মতো মিলাতে গেলে আমাকে এটা লিখে এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে, তাহলে এক্স সত্য কথা বলবে, সরি, তাহলে আমার এক্সটা সত্য থাকতেছে, এই এক্স এই মাইনাসকে নিয়ে সত্য থাকতেছে। ঝামেলা হয়েছে আরেক জায়গায়, ঝামেলা হয়ে গেছে হচ্ছে স্যার আমাদের এটা নিয়ে, আমাদের এই মাইনাসটা সহ 1টা নিয়ে। আমার ছিল হচ্ছে প্লাস 1, কথা বুঝে যাচ্ছে না মনে হয়, নিজেদের মধ্যে কথা কেন। আমাদের এখানে ছিল হচ্ছে কি প্লাস 1, আমরা নিয়ে বসে আছি কি মাইনাস 1, তাহলে এটা অসত্য কথা হইল না? তাহলে আমাকে এই প্লাস 1টাকে তো দেখাতে হবেই হবে, প্লাস মাইনাস 1-এর জন্য আরেকটা প্লাস দিতে হবে। কি কিরকম ভেঙে করতে, আর হ্যাঁ এটা বুঝতেছো না যে এটা ভাই ব্র্যাকেটের আগে মাইনাস আছে মানে কি, কোন জায়গায় বুঝতেছো না আবার বল। বুঝছি আমি তোমাদের কথা, তোমাদেরকে একেবারে
বাচ্চা বাচ্চা বাবার মতো করে খাওয়াই দিতে হবে। দেখ আসো, ধরো একদম মাথা ফাটে ফেলবো হাসাহাসি করলে। 0 1 dx 1 প্লাস এক্স, কিন্তু এটা হচ্ছে কি নিয়মে থাকতেছে না আর কি। আর 0 থেকে 1 এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এভাবে একটা করা যায়। কিন্তু এটা তো তোমাদেরকে আমি টেকনিক ওইটা শিখেছি, সেই টেকনিকের আন্ডারে আর যাবে না। এখন তুমি করছো কি 1 দিয়ে আলাদা করে ভেঙে ফেলছো, মাইনাস এক্স থেকে আলাদা করে ফেলছো, এখন একঘাত হয়ে গেছে না। এখন করো এভাবে, এভাবে বুঝো কিনা দেখো, এভাবে বুঝলে এভাবে মুখস্থ করে ফেল অঙ্ক। আর গির ভিতরা 1 প্লাস এক্স, আবার এখানে কি লাগবে -1 লাগবে না একটা। হ্যাঁ, কেন এভাবে করাইতেছিলাম না, এখন এসে বুঝবা যে স্যার এক লাইনকে 3 বার করতেছেন কেন। এবারে দেখো স্যার, এবারে আমরা কি পাচ্ছি 0 থেকে 1 মাইনাস, এই যে এটাকে ভাগ করে দিলে শুধুমাত্র dx থাকে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা বুঝছো। এই যে মাইনাস, এই যে মাইনাস কি হয়ে যাবে, নাকি এটা বুঝো না? প্লাস মাইনাস আসলে তোমরা কিছু বুঝো না। 0 থেকে 1 dx 1 প্লাস এক্স, বুঝছো? তাহলে এই অংশটা আর এই অংশটা সেম না? 2 ইন্টু 0 থেকে 1, এটাই এতক্ষণ বোঝাচ্ছিলাম, এই 2টা এতক্ষণ কোথা থেকে আসছে সেটা বুঝেছিলাম। এটা অঙ্ক করে ফেলে কাজ শেষ। কি হবে স্যার? 2 ইন্টু লন 1 প্লাস এক্স, 0 থেকে 1 মাইনাস খালির জন্য এক্স আসবে 0 থেকে 1, এটা এখানে আনসার আসবে হচ্ছে তোমার ln 4 -1 আসবে। ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। এবার আগের নিয়মে যাবো, আবার আসো এবার আগের নিয়মে যাই আবারও। এটারে আমরা ডুপ্লিকেট বানাই, ডুপ্লিকেট। এবার দেখো স্যার, আবার আগের নিয়মে যদি আমরা যাই, নিচে যদি একঘাত আর উপরে একঘাত থাকলে হরের মতো করে লব মিলাতে হবে। হরের মতো করে লব মিলানোর জন্য আমরা কি করব, 1 প্লাস এক্স লিখে ফেলবো। তো সবার প্রথমে মিলাতে হয় এক্সকে, বলতেছিলাম এক্সের সহগটাকে মিলাতে হবে। এক্সের সহগটা এখানে কি লিখছি আমরা, +1। এখানে কি ছিল, মিলানোর জন্য আমার কি করতে হবে, বাইরে একটা মাইনাস আনতে হবে। মাইনাস আনাতে এক্সট্রা করে কনস্ট্যান্টে কি চলে আসছে, -1 চলে আসছে। উপরে কি ছিল, +1, তাহলে -1 এক্সট্রা চলে আসছে, উপরে ছিল +1। তার মানে উপরের +1টা তো বসলো, এই -1-এর জন্য আরেকটা +1 হবে না? এই দুইটা মিলে কত হয়ে গেল স্যার, এই দুইটা মিলে 2 হয়ে গেল। ঠিক আছে, এখন বুঝছো? এখন করলে ডিরেক্ট অঙ্ক হবে স্যার। 0 থেকে 1 মাইনাস একটা কমন নিয়ে ফেললে স্যার, এটা দিয়ে এটাকে ভাগ করলে শুধুমাত্র dx থাকে, এখানে প্লাস থাকে 2 থাকে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এটা 2 লাইনের অঙ্ক। মাইনাস এখানে x হবে 0 থেকে 1 প্লাস এখানে 2 ইন্টু লন 1 প্লাস এক্স হবে 0 থেকে 1। এখানে চলে আসছে হচ্ছে তোমার -1, আর এখানে আসছে 2 লন 2, -1 প্লাস লন 4। অঙ্ক মিলছে কিনা বলো স্যার? আগের পার্টে কি বলছিলাম, লন 4 -1, আর এটা হচ্ছে -1 প্লাস লন 4। মিলছে অঙ্ক? এবার বুঝছো? রোহিত ভাঙিয়ে করে দেখাইছি তোমারে, আবার এটা করে দেখাইছি, তুমি বলার পরে ভাঙি করে দেখাইছি। কিন্তু প্রসেস হচ্ছে এটা, সবসময় মনে রাখবে। আরেকটা
সিমিলার করলে তোমরা ভালো মতো বুঝতে পারো, মিল রেখে করলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। কিন্তু আমি যেরকম অঙ্ক খুঁজতেছি সেটা এখানে নাই। উদাহরণে আছে কিনা দেখি, নাই। বুঝি নাই ওটাতে আর কি, ওটা জাস্ট এমনিতে ওয়ানটা ভেঙে দিয়েছি, এক্সটাকে ভেঙে দিয়েছি, এক্সটাকে তারপর মিলাই নিয়ে আসছি। কিন্তু এখানে বারবার করা লাগছে, এটা করিও না। এই প্রসেসটা এক্সট্রা 2-3টা লাইন চলে আসছে শুধু শুধু, বুঝছো? এটা তো বোঝা যায়। এটা তোমার ধরো, আচ্ছা এদিকে দেখো, এরকম কাছাকাছি অঙ্কটা হয়তো আমি এখন যেহেতু নিজের মন মতো দিচ্ছি, হয়তো একটু ক্যালকুলেশন লাস্টেগুলো জটিল হয়ে যেতে পারে। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, 1+ যদি এরকম আছে, ধরো ধরো এখানে আমাদের 2x আছে, উপরে ধরো যে আছে তোমার কত x - 3 আছে। কথার কথা খেয়াল করো রোহিত, মাথা আমি ফাটাই ফেলবো। এমনি অঙ্ক ইয়ে করতে গেলে বুঝো না, কথার মাঝখানে কথা বলতে বলতে মাথা তো সবগুলো জাম করে রাখো ওইটা দিয়ে। দেখো এবারে আমার হর যদি মিলাতে হয়, আমার উপরে কি লাগবে? 1 + 2x লাগবে, ঠিক আছে? তো 1 + 2x এর জন্য আমার এখানে কি 2 ছিল না, তার মানে এক্সট্রা একটা আমাকে কি আনতে হবে? হাফ আনতে হবে। না শুরুতে বলছে এই জন্য বললেন যে কথা বলিস না নিজেরা। ওই সময় তুমি স্পষ্ট আমি দেখছি অর্ণবের সাথে বসে কথা বলতেছো। বলছি এক্সের রাশি চলক যোগ বিয়োগ করা যাবে না, বলছি কিনা? বলছিলাম, মনে আছে তোমাদের? মনে আছে? এই বাচ্চাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিল। এক্সের রাশি এক্সকে যোগ বিয়োগ করা যাবে না মিলানোর সময়, যাবে না। এই জন্য কথা বললে মিস করে ফেলো, খুব দামি কথা মিস করে ফেলো। এটা -x এর জীবনে মিলানো যাবে না, +x এর জীবনে মিলানো যাবে না। মিলালে অঙ্ক কাটা, অঙ্ক আর জীবনে মিলবে না। সারাদিন করতে থাকবা, 10 লাইন 20 লাইন 30 লাইন 50 লাইন করতেই থাকবা, অঙ্ক মিলবে না। মিলাইতে হবে কি দিয়ে? এক্সেরটা মিলাইতে হবে কি দিয়ে বলছিলাম? গুণ করে মিলাতে হবে। এক্সেরটা মিলাতে হবে গুণ করে বা কমন নিয়ে। তো এখানের মধ্যে তোমার যেহেতু নিচে 2 আছে, উপরে আমার 2 আসতে হবে। উপরে x এর সহগ ছিল 1, এখন আনছি কত? 2। তাহলে 2টারে 1 বানাতে গেলে একটা কি লাগবে? হাফ লাগবে। হইলো? হয়ে গেছে, x মিলে গেছে, x এর কাহিনী শেষ। এখন বাকি আছে কি? এখানে একটা কি আসছে? 1 × হাফ। 1 আছে, ঠিক আছে, 1 × হাফ। তাহলে 1 × হাফ উপরে কি ছিল? -3। এটা প্লাস আসছে না? তাহলে তুমি এখানে কি করবা? -হাফ আর ওই যে -3, এক্সট্রা হাফটা মাইনাস করে দিছি, -3টা বসাই দিছি। একসাথে ক্যালকুলেট করতে পারলে একসাথে বসাই দিই, কোনো সমস্যা নেই। যেমন 7/2 একসাথে বসাই ফেলা যায়, বুঝছো? তোমরা আবার বুঝাই দিব। নিচে হর আছে, নিচে উপরে হরের ঘাত সেম হলে হরের মতো করে লব মিলাতে হয়। তাহলে নিচের হরটা হুবহু উপরে বসাই দিব। বসাই দেওয়ার পর সবার প্রথমে কারে ধরবো? এক্সকে ধরবো। এক্স এখানে 2x, কিন্তু ছিল কত? শুধু x। তার মানে 2x এর x বানাতে গেলে কি করতে হবে? হাফ গুণ করতে হবে। হাফ গুণ করে দিলাম। এখানে এইবার x এর পালা শেষ, x কিন্তু মিলে গেছে। মিলাইতে হবে এখন কি? কনস্ট্যান্ট এখানে 1 এর সাথে হাফ গুণ করলে হয় হাফ পরিমাণ এক্সট্রা ধ্রুবক চলে আসছে না আমাদের স্যার? সো ধ্রুবক পদ এক্সট্রা হাফ চলে আসছে, ওই হাফটা মাইনাস করে দিচ্ছি। আর ওইখানে ভালো বাচ্চার মতো যে বসেছিল তারাই নিয়ে আসছি। বুঝছে ব্যাপারটা? এটা সবসময় মনে রাখতে হবে, বুঝতে পারছো? এটা আসবে ভাই, এটা হচ্ছে আসার মতো একটা প্রবলেম। 4 নাম্বার তুমি গ্যারান্টি পেয়ে যাবা, বুঝছো? মানে 23 ব্যাচের 4 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে এগুলা, ঠিক আছে? সো এই পুরো প্রসেসটা তুমি যদি বুঝতে পারো তাহলে হয়ে যাবে। হরের মতো করে লবের মধ্যে লিখে দাও। তারপরে আগে এক্সটা মিলে আনো কি দিয়ে? সহগ দিয়ে। এক্সটা মিলে আনবো সহগ দিয়ে, আর কনস্ট্যান্টটা মিলাবা যোগ বিয়োগে। কনস্ট্যান্টটা মিলাবা কিসে? বুঝাইতে পারছি এখন কতটা? হ্যাঁ, চলককে যোগ বিয়োগ করতে পারবে না তুমি। যোগ বিয়োগ করলে তো চলক থেকে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা কেন করতেছি জানো? একটু পরে, এই আগাইলে বোঝা যায় না, একটু পরে এটাকে যদি আমরা ভেঙে দিই, এখানে
উপরে উপরে কি কোনো এক্স আছে? এটা 7/2 হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন dx 1 + 2x। দেখো তো স্যার এখানে লবে চলকওয়ালা কেউ আছে? লবে চলক থাকতে পারে না, এটা নামাই ফেলার জন্য আমরা টেকনিকটা করছি। এখন তুমি যদি যোগ বিয়োগ করতা আবার একটা এক্স থেকে যেত না, আবার প্রসেস করতে আবার একটা এক্স থেকে যেত, এটা তো লুপে চলতে থাকবে স্যার। লিমিট যা আছে ধরো 0 থেকে 1 দিয়ে দিলাম, এটা আমার নিজের দেওয়া একটা অঙ্ক আর কি। করতে পারবা? পারবা? এখানে আমার এক্স চলে আসবে 0 থেকে 1, এখানে 7/2, আর এখানে কি আসবে কে বলতে পারবে দেখি বলো? লন তো আসবে, কি আসবে আনসার ফাইনালি কি বসাবো? লন 1 + 2x, তারপর তারপর x/2 বুঝি নাই, বুঝি নাই, মাথা ফাটে ফেলবো। 1 লিমিটতে বসাবো, 1/1 + 2x আছে, ফর্মুলা কি হবে? আমরা 100 বার করে তোমাদেরকে বলছি, তোমরা প্রত্যেকটা পোলাপাইন এত এত মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। x + b আকারে থাকলে কি করতে হয়? x এর মতো ফর্মুলা বসাই, a দিয়ে ভাগ করে দিই না? এটা কে বলবে? a দিয়ে ভাগ করে দিই না? x এর মতো ফর্মুলা বসাবো, কিন্তু x এর সহগ দিয়ে ভাগ করব, সেটা গত ক্লাসেও বলছি, একেবারে গত ক্লাসে বলছি তোমাদেরকে। তোমরা একবারে রিসেন্ট টাইমে একদম পড়া কমাই দিছ। এখানে একটা আমাদের কি থাকবে? হাফ থাকবে। বুঝছো আমার কথা? হাফটা কেন আসছে বলো? হাফটা কেন আসছে? x এর সহগ 2 আছে, ভেরি গুড। আমরা x এর একঘাতওয়ালা যে কোনো রাশিকে x হিসেবে ট্রিট করতে পারি, x হিসেবে মনে করতে পারি, ঠিক আছে? সো x আছে মানে ওটাকে x মনে করতে পারবো, সাথে কিছু যোগ থাকেও কোনো সমস্যা নেই। সমস্যা কোন জায়গায়? যদি তার সহগ থাকে। হ্যাঁ, ln x এর ফর্মুলা কি? 1/x কে করলে ln x আসে না? 1/x কে করলে ln x আসে। তো এটাকে x হিসেবে মনে করতেছি, এই পুরোটাই x। তার সাথে কোন বন্ধু আসলো সেটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু সে যে বদলে গেল, তার পাশে একটা সহগ চলে আসলো, এই সহগটা দিয়ে আমার কি করতে হয়? সহগটা দিয়ে ভাগ করতে হয়। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের নিয়ম। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ করতে হয়। সো সবসময় মাথায় রাখো না, তোমাদের একদম দৃষ্টিটা চলে আসতে হবে এমন যে কনস্ট্যান্ট প্লাস ax + b, ax + b, এইগুলো দেখলেই মনে রাখতে হবে কি চেহারাগুলো অনেকটা এরকম না? ইন জেনারেল কেস ax + b আকারে থাকে না স্যার? তো ax + b কে কি মনে করব? ডিফারেন্সিয়েশনও এটাকে x হিসেবে ধরতে পারি, ইন্টিগ্রেশনও এটাকে x হিসেবে ধরতে পারি, কিন্তু সূত্র বসানোর সময় ডিফারেন্সিয়েশনে a দিয়ে গুণ করতে হয়, ইন্টিগ্রেশনে a দিয়ে ভাগ করতে হয়। এই একটা কাজ ভাই 90% অঙ্কের মধ্যে করতে হয়। যেগুলোই বোর্ডে প্রশ্ন আসছে 90% অঙ্কের মধ্যে এই কাজটা করতে হয়। তো শিখে ফেলো না, কোনো সমস্যা আসছে? বুঝছো? 90% অঙ্কে যে অঙ্ক যে কাজটা করতে হয় সেটা শিখতে কোনো সমস্যা আছে? 10টা ম্যাথ আসলে 9টার মধ্যে এটা করতে হবে তোমাকে, হয় ডিফারেন্সিয়েশনে করতে হবে নাহলে ইন্টিগ্রেশনে করতে হবে। তার মানে হচ্ছে এই দেখো, এই যে আজকে শুধু এটা দিয়ে বলেই শেষ করবো যে তোমাদেরকে, নাইলে 3x + 2 এটাকে আমরা করবো একবার ডিফারেন্সিয়েশন, একবার দেখো ভালো মতো করে, আজকের পরে আর জীবনের জন্য এটা ভুল না হয়, এটাকে আমরা করবো ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos হয়, ভেরি গুড। এটাকে করলে আমরা পাবো হচ্ছে cos x। তাহলে এখানে আমাদের কি আসবে বলো তো দেখি স্যার? হ্যাঁ, এবার আমরা এখানে কি পাবো? cos 3x + 2, x কে করলে যেটা সেটা প্লাস এখানে হচ্ছে একটা 3 গুণ হবে। কেন? ওই যে স্যার সহগ আছে, ভেরি গুড। মানে মূল কথাটা হচ্ছে যেটা তার x এর সাথে x এর পরিবর্তে এখন কে আসছে? 3x + 2, x তো আছে, তার একটা বন্ধু আছে, তার স্বভাবটা বদলে গেছে।
সহগটা বদলে গেছে, সহগটা 3 হয়ে গেছে, সহগটা দিয়ে জাস্ট গুণ করতে হয়। এটা কার ক্ষেত্রে? ডিফারেন্সিয়েশনে। একেবারে অবিকল সূত্র বসাইছি, দেখছো স্যার? এটার জন্য কস বসাইতাম, এটার জন্য কস বসাইছি, এক্সট্রা কি করছি? সহগ দিয়ে গুণ করছি। এবার এর এক পাশে ফেলো। এখন আসো ইন্টিগ্রেশন করব, সেম জনকে, সেম মানুষকে ইন্টিগ্রেশন করব। বলো তো স্যার দেখি, ইন্টিগ্রেশন করার সময় সাইনকে ইন্টিগ্রেশন করলে কি আসে? এই যে ফর্মুলা এখানে লিখো। ভেরি গুড। সাইনকে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। ওকে, প্লাস সি তো আমরা অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে এমনিই দিই। তো এখন এখানে ক্ষেত্রে কি করব? মাইনাস কস 3x প্লাস 2, কিন্তু এখানে একটা 3 আছে, ভেরি গুড, এ আছে, ভাগ করে দিব কি দিয়ে? প্লাস সি। বুঝছো? ডিফারেন্সিয়েশনে হয় কি? ডিফারেন্সিয়েশনে ওই সহগটা দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। এখানে কি করতে হয়? ভাগ করতে হয়। ইট ওয়াজ এ মনে মনে বিগ এক্স, বিগ এক্স, বিগ এক্স, বিগ এক্স। সো বড় একটা এক্স হিসেবে চিন্তা করতে পারি, কিন্তু বড় এক্সের ভিতরে লুকায় আছে একটা ছোট এক্স যার একটা সহগ আছে। এটাকে এক্স এর মতো কনসিডার করা যায়, দেখছো? কনসিডার করা যাচ্ছে। এক্স এর ক্ষেত্রে সাইনের জন্য কজ আসছে, বাস সাইনের জন্য কজ লিখবো। শুধু সহগটা দিয়ে গুণ করে দিব হচ্ছে ডিফারেন্সিয়েশনে, সহগটা দিয়ে ভাগ করে দিব কোথায়? ইন্টিগ্রেশনে। এটা যেন আর জীবনে ভুল না হয়। আমি কি বুঝাতে পারছি? 5 অঙ্ক বাকিগুলো তোমরা পারবা। 6 অঙ্ক নেক্সট দিন দেখাই দিব। 7 থেকে এগুলো এখানের মতো তোমার বেশিরভাগই আছে। এই চ্যাপ্টারটা করলে মূলত তোমাদের বীজগাণিতিক টাইপের ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতিক টাইপের ইন্টিগ্রেশন এবং যত রকমের ইন্টিগ্রেশনগুলো আমরা করছি, ইউবি ইন্টিগ্রেশন, সবগুলো একসাথে চলে আসে। বুঝতে পারছো? এই জন্য তোমাকে এই চ্যাপ্টারটাকে ভালো মতো করেই দেখতে হবে। আর আগের টপিকগুলো যদি তুমি না পারো তাহলে এটা কখনোই করতে পারবা না। আজকে কি বার? তোমাদের মনে হয় মাঝখানে কোনো একটা দিন ইন্টিগ্রেশন পরীক্ষা দেওয়ার কথা ছিল। কয় তারিখ বলছিলাম কোনো ডেট? খুব শীঘ্রই আমি ডেট ঘোষণা দিয়ে দিব। তখন তোমরা বলতে পারবে না স্যার আপনি তো আগে থেকে বলেন নাই। বলো এর আগের ম্যাথটাও। হ্যাঁ, ম্যাথটা দেখো, ম্যাথ এটা দাঁড়াও, এখানে তো আমি কমপ্লিট করে নেই। 7/2 এই হাফ ইন্টু 1 যদি বসিতে লন 2 আসে, লন 3 আসে, লন 3 প্লাস -0, তো লন 3 হাফ লন 3, এখানে আরেকটা হাফ আছে, লন আছে কত? 3 নাকি স্যার? বাস হাফ মাইনাস 7/4 লন 3, বাস। কত? লন 4/e অ্যান্সার আসছে। কি বলো? 5/2 এটা না আমাদের অঙ্ক? কেমনে তোমার এখানে ভুল করতেছ? প্রশ্ন ঠিকঠাক আছে কিনা দেখো। লন 4/লন, ও আচ্ছা, ও লন 4/e কেন? লন 4/e, তাহলে ভিতরে এটা তো সেম জিনিস বাবা। 1কে ওরা করছে কি জানো? লন ই লিখছে। এত কিছু লিখার দরকার নেই, এত অ্যাডভান্স করার দরকার নেই। 100% নাম্বার দিবে। সংখ্যা থাকলে এখানে নাম্বার নিয়ে সমস্যা কি? ওরা পুরোটাকে এক লনে নিয়ে আসছে। 1কে কি লেখা যায়? 1কে লন ই লেখা যায় না? এই যে মিলাই দিচ্ছি দেখো, 1কে কি লেখা যায়? মাইনাস লন ই লেখা যায়। তাহলে লন 4 থেকে যদি লন ই বিয়োগ যায় 4/e হয়ে যাবে না? মনে আছে? লন এ মাইনাস লন বি মানে কি? লন a/b না? ওইটাই করছে। কিন্তু এত লম্বা রং তামাশা করার দরকার নেই। আমি মনে করছি একেবারে নিচে ই বলতেছো তোমরা। ওকে, ঠিক আছে স্যার, আজকে এতটুকু থাক। আল্লাহ হাফেজ।